হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, আজকে এই ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নতুন একটি আপডেট চলে এসেছে হেলমেট নিয়ে। এই হেলমেটের নতুন একটি রুলস চালু হয়েছে। এই রুলসটি কি আপনি ভিডিওর মাধ্যমে এখন আমি আলোচনা করব। তো অবশ্যই বন্ধু স্কিপ করে না, ভিডিও লাস্ট অবধি দেখবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি করে রাখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন বন্ধু, ট্রাফিক নিউ রুলস ফর হেলমেট, নিউ হেলমেট রুল। এবার থেকে যেমন তেমন হেলমেট পরে চালানো যাবে না বাইক, এমনটা নির্দেশ দিয়েছে রাজ্য। ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক নিউ রুলস ফর হেলমেটের জন্য সরকারের পক্ষ থেকে ব্যবহার করতে হবে নির্দিষ্ট ধরনের হেলমেট। কি সেই হেলমেট দেখে নিন আজকের এই প্রতিবেদনে। তো ট্রাফিক রুলস ফর হেলমেট কি সেই নতুন নিয়ম? দিন দিন পর দুর্ঘটনা বেড়ে চলেছে, বিশেষ করে বাইকের বেপরোয়া গতির কারণে। গাড়িতে প্রাণহানি অনেকটাই বেড়ে চলেছে। বাইক অ্যাক্সিডেন্ট তো গ্রাম থেকে শহর এসব ঘটনায় প্রায় ঘটে। পথ নিরাপত্তায় জোর দিয়ে তার এই ব্যাপারেও গত বৃহস্পতিবার পরিবহন দপ্তরের জরুরি বৈঠক করেছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও ফেরাদ হাকিম। এবার থেকে পথ দুর্ঘটনায় নিজের মাথায় বাঁচাতে হেলমেট নিয়ে এই নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তিতে যেখানে বলা হয়েছে যেমন তেমন হেলমেট নয়, নির্দিষ্ট গুণগত মানের হেলমেট পরেই চালাতে হবে বাইক। বিজ্ঞপ্তিতে এটি স্পষ্ট করে বলা হয়েছে, ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের পরামর্শ অনুযায়ী ইন্ডিয়া স্ট্যান্ডার্ড 4121:2015 হেলমেটটি পরতে হবে। বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড 4151:2015 এই হেলমেটটি আপনাকে পরতে হবে। না পড়লে আপনাকে জরিমানা দিতে হবে। তো 2 চাকার বাহন মানে মাথায় হেলমেট বাধ্যতামূলক। যিনি ড্রাইভার এবং যিনি পেছনে বসে আছেন উভয় সুরক্ষার জন্য হেলমেট বাধ্যতামূলক, এবং এটি অনেকেই পরে না। দেখা গেছে সাধারণত হেলমেট পরে বাইক চালানোর নিয়ম থাকলেও শহরতলিতে বেশ দিব্যি হেলমেট ছাড়ে অনেক চালককে দেখা যায়, বিশেষ করে দুর্ঘটনার সময়ে। আর এই কথা মাথায় রেখে পথ দুর্ঘটনায় নিজের মাথা বাঁচাতে হেলমেট নিয়ে নির্দিষ্ট মানে হেলমেট সেট করে দিল পরিবহন দপ্তরের পক্ষ থেকে। বিশেষ করে 2 চাকার সওয়ারিদের জন্য অবশ্যই এই ইন্ডিয়া স্ট্যান্ডার্ড 4121:2015 হেলমেট পরতে হবে। সারা রাজ্য জুড়ে অবিলম্বে চালু হতে চলেছে। সূত্রের মারফত জানা গেছে এই নির্দিষ্ট মানে হেলমেট না পরলে ওই 2 চাকার সওয়ারি বা বাইক চালকের উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো ইন্ডিয়া স্ট্যান্ডার্ড 4151:2015 হেলমেট সুরক্ষা কেমন? এই ইন্ডিয়া স্ট্যান্ডার্ড বা 4151:2015 এই হেলমেটের গুণগত মান, বিশেষ করে দুর্ঘটনায় প্রাণ হারার আশঙ্কা কম বলে জানান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান এই হেলমেট ব্যবহার করা হচ্ছে কিনা এই নিয়ে নিরাপত্তা এবার থেকে নজর দেবে প্রশাসন। তো ইন্ডিয়া স্ট্যান্ডার্ড 4151:2015 এই হেলমেট পরা কবে থেকে বাধ্যতামূলক? তো পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান আগামী 23 নভেম্বর থেকে এই সংক্রান্ত প্রচার চালানো হবে। ওয়েস্ট বেঙ্গল মোটরস ভেহিকলস তরফে এই প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে। এই প্রচারের সময় কলেজ পড়ুয়াদের তাদের হাতে উক্ত মানের একটি করে হেলমেট তুলে দেওয়া হবে। এই হেলমেটের গুণগত মান আলোচনার পাশাপাশি বেশ কিছু নিয়মও নিয়ে আলোচনা করা হবে এবং প্রচার চালানো হবে। এরপর থেকে নিয়ম জারি হবে এবং সেটি না মানলে তার বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে। তুমি দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি নিয়ম জারি হতে চলেছে এই 23 নভেম্বর থেকে। এই মাসে 23 নভেম্বর থেকে বন্ধু চালু হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকল অ্যাসোসিয়েশন তরফ থেকে নতুন নিয়ম জারি হয়ে যাবে। এটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে বন্ধু। এবং এটা ট্রাফিক পুলিশের থেকে নতুন নিয়ম জারি হলো ইন্ডিয়া স্ট্যান্ডার্ড 4151:2015 হেলমেট। এই হেলমেট আপনাকে ইস্তেমাল করতে হবে। এবং যিনি বাইকটা চালাচ্ছেন বন্ধু, ড্রাইভার, তিনি তো হেলমেট পরবেন, এবং যিনি পিছনে বসে আছেন উভয়ের জন্য হেলমেট বাধ্যতামূলক করে দিয়েছে, এবং যারা পিছনে তাদের হেলমেট পরতে হবে। এই ছিল বন্ধু আজকে একটা নতুন আপডেট। যদি আপনাকে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক আমাদের এনার্জি নিয়ে আসে। আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না।